90-এর দশকে জনপ্রিয় টিভি সিরিজ ম্যাকগাইভারের কথা মনে আছে নিশ্চয়ই। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় মার্কিন টিভি সিরিজটি সে দেশের এবিসি চ্যানেলে প্রচারিত হয় 1992 সাল পর্যন্ত। বাংলাদেশ টেলিভিশনে প্রচারের মাধ্যমে এদেশেও ব্যাপক জনপ্রিয়তা পায় রিচার্ড ডিন অ্যান্ডারসন অভিনীত ম্যাকগাইভার। তখনকার দিনে উঠতি বয়সী শিশু কিশোরদের মাঝে ম্যাকগাইভার ছিল এক স্বপ্নের মানুষ। বিপদে শান্ত থাকা, বুদ্ধি দিয়ে বিপদ মোকাবেলা করা, বিপদে বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করে একাই শত্রুকে পরাস্ত করা, এসবই ছিল ম্যাকগাইভারের কৃতিত্ব। তাই বিপদের ত্রাণকর্তা ম্যাকগাইভার হতে চাইত সবাই। জেনে আশ্চর্য হলেও এটাই সত্যি, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে এখন ব্যবহার করছে ম্যাকগাইভার প্রযুক্তি, যার সফলতাও পেয়েছে ইতোমধ্যে। কিন্তু কিভাবে? গাজায় একের পর এক বিমান হামলায় ইসরায়েল ধ্বংস করে যাচ্ছে ফিলিস্তিনিদের বাড়িঘর। খান ইউনুস, রাফাহ, জাবালিয়া শরণার্থী ক্যাম্পগুলোও আক্রান্ত হচ্ছে ইসরায়েলের হামলায়। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা নিজেদের জীবন বিপন্ন করে ইসরায়েলকে রুখে দেওয়ার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন সামর্থ্য অনুযায়ী। গাজার বিভিন্ন পরিত্যক্ত ভবন বা ভবনে বসানো ক্যাম্পে দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইস ও ডেটোনেটর জুড়ে দিচ্ছে প্রতিরোধকামীরা। ইসরায়েলি সৈন্যরা এই বিস্ফোরক সীমার মধ্যে আসা মাত্রই ঘটানো হচ্ছে বিস্ফোরণ। দূর নিয়ন্ত্রিত বোমায় প্রাণ যাচ্ছে অনেক ইসরায়েলি সৈন্যের। এভাবে গাজাকে ইসরায়েলের জন্য নরক বানিয়ে ফেলছেন ফিলিস্তিনি যুবক কিশোররা। জীবন হারানোর ভয়কে জয় করে ইসরায়েলি সৈন্যদের রুখে দিচ্ছেন তারা। ফিলিস্তিনিদের এমন প্রতিরোধে তাজ্জব বনে যাচ্ছেন অনেকেই। বোমা বা বর্মভেদকারী বিস্ফোরক ডিভাইস দিয়ে শুধু ইসরায়েলের ক্যাম্প নয়, ফিলিস্তিনের বিরুদ্ধে ব্যবহার করা সাজোয়া যান, পিকআপ বা মিনি ট্রাক এবং সেনাবাহনের কাজে নিয়োজিত বড় ট্রাকও পড়ছে হামলার কবলে। ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামের বিপরীতে ফিলিস্তিনের এমন প্রতিরোধ খুবই নগণ্য। তবুও সামর্থ্য অনুযায়ী দখলদার প্রতিরোধে নিজেদের জীবনকে উৎসর্গ করতে দ্বিধা করছেন না তারা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।